গতকালকে না পরশুদিনই মিটিংটা হয়েছে মিনিস্ট্রিতে। এই চলচ্চিত্রের যত প্রদর্শক আছেন তাদেরকে নিয়ে মিনিস্ট্রি একটা মিটিং করেছিল। মিনিস্ট্রি মিটিংয়ে ছিলেন, ইনভাইটেশনাল লেটারে ছিলেন আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব অ্যান্ড মাহফুজ সাহেব, যে আরেকজন বলিষ্ঠ সেই যে মাস্টার মাইন্ডার মিস্টার মাহফুজ, প্রধান উপদেষ্টার একান্ত, যিনি যার কথাই এত কিছু হয়েছে, ওনারও থাকার কথা ছিল। ঠিক আছে, সেইখানে চলচ্চিত্রের মানুষজন গেছে, চলচ্চিত্র বলতে এক্সিবিটার্স মহলের সবাই গেছে, কিন্তু ওইখানে সেই আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব আসেন নাই, মাহফুজ সাহেব আসেন নাই। আসছেন কেন? আসছেন হলো আমাদের মুস্তফা সরোয়ার ফারুকী সাহেব, যিনি সংস্কৃতি উপদেষ্টা। এটা নিয়ে আপনারা দেখছেন চলচ্চিত্রে যারা এক্সিবিটার্স আছেন তারা অনেক রকম স্ট্যাটাস দিচ্ছে যে তারা তো সেইটা চায় নাই। সিনেমার ব্যাপারে যদি কথা হয় তাহলে হবে কার সাথে? তথ্য উপদেষ্টার সাথে। কিন্তু বারবারই আমাদের এই ফারুকী সাহেব যে সংস্কৃতি উপদেষ্টা, উনি বলছেন যে আপনারা আন্দোলন করেন, আপনারা হ্যান করেন, ত্যান করেন, নইলে হবে না। কিন্তু ওনার কথার মধ্যে একটা জিনিস পরিষ্কার ছিল, উনি চায় ওটিটি প্ল্যাটফর্মের ছবি বা মিডিয়া এগুলো এগিয়ে যাক, চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা করেনি। এই ক্ষোভ ঝেড়েছেন অনেক এক্সিবিটার্সরা। আজকের বা গতকালকের আপনারা ওদের স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন। ওদের কথা হলো আমরা গেছি সিনেমা সংক্রান্ত আলোচনা করতে, সিনেমা হল সংক্রান্ত আলোচনা করতে। সেখানে আলোচনা হচ্ছে কি ওটিটি কিভাবে এগোবে, মিডিয়া কিভাবে এগোবে, নাটকের কি উন্নতি করা যাবে। কারণ এই ফারুকী সাহেব হলো, আপনারা সবাই জানেন, উনি হলো ওটিটির লোক বা মিডিয়ার মানুষ। উনি সিনেমা সম্পর্কে খুব একটা ইন্টারেস্টেড নন, কারণ ওনার সিনেমা কতটুকু চলে না চলে সেই বিতর্কে নাই বা গেলাম। মানে কালকের সেই এই যে মিটিংটা হইল ভাই, এরপরে একটা জায়গায় সবাই কনফার্ম হয়ে গেল কি সিনেমা বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই যে এত সাকিবিয়ান বলেন আর সাকিব খান বলেন আর নিশুয়ান বলেন, যে যাই করেন, সিনেমা চালাইবেন কোথায়? সিনেমা হল তো সব বন্ধ হয়ে যাব। সেই সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার সূত্র ধরে আজকে আরেকটা নিউজ আপনারা দেখেন, মধুমিতা রোজার ঈদের পর বন্ধ করে দিচ্ছে ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল, যেখানে মানুষ 200 টাকা দিয়ে সিনেমা দেখতে পারে, 100 টাকা দিয়ে সিনেমা দেখতে পারে। সাধারণ মানুষের সিনেমা দেখা বন্ধ হয়ে যাচ্ছে। থাকবে শুধু নাকি ওরা বলে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স। কয়জন মানুষ সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারে ভাই? কতটুকু ক্ষমতা আছে একটা মানুষের 500 টাকাতে টিকিট কাটার? সাধারণ মানুষ যারা সিনেপ্লেক্সকে অ্যাবিলিটি করতে পারে না, অ্যাভেল করতে পারে না, ওই পয়সা দিয়ে সিনেমা দেখতে পারে না, তারা কোথায় যায়? তারা তো মধুমিতার মতো সিনেমা হলে যায়, এসির মধ্যে বসে 100, 150, 200 টাকা দিয়ে সিনেমা দেখে আসে, এবং ওখান থেকে একটা বিরাট অঙ্কের টাকা আমরা শেয়ার পাই। সিঙ্গেল স্ক্রিন তো সবই শেষ। মধুমিতা একটা সিঙ্গেল স্ক্রিন, চলে গেলে ঢাকা শহরে সিঙ্গেল স্ক্রিন আপনাকে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। এখন ঘটনা হচ্ছে এই যে মধুমিতা বন্ধ হচ্ছে, এটা কি শেষ? আপনারা কি মনে করেন সিনেপ্লেক্সগুলো খোলা থাকবে? যে পরিস্থিতিতে বা যেভাবে এই মিনিস্ট্রিগুলো এগোচ্ছে, আমি সরকারের দোষ দেব না, কারণ সরকার প্রতিটি ডিপার্টমেন্টে একজন করে উপদেষ্টা রেখেছেন। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব, আপনি যদি দেখেন, গুনে দেখেন কয়টা অনুষ্ঠানে নাহিদ সাহেব গেছেন। চলচ্চিত্র নিয়ে, সিনেমা নিয়ে, সিনেমা বাণিজ্য নিয়ে, প্রদর্শন নিয়ে, প্রদর্শকদের নিয়ে কথা বললে কি সংস্কৃতি উপদেষ্টা কথা বলেন? বলেন না। বলেন কে? তথ্য উপদেষ্টা। অ্যাভয়েড করেন। সিনেমার মানুষরা যে কিভাবে ইগনোর করে এর প্রমাণ গতকালকে বা গত পরশু দিনের মিটিং। আর তার রেজাল্ট যাইতে না যাইতে মধুমিতা অলরেডি ডিক্লিয়ার। এরপরে দেখবেন অনেকগুলো মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বলবো না, মাল্টিপ্লেক্স আরো পরে করবে, অনেকগুলো সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাবে। বগুড়া বলেন, সিরাজগঞ্জ বলেন, রাজশাহী বলেন, কোথাও সিনেপ্লেক্স আর চালু হবে না। কারণ কি করে চলবে বলেন? সিনেমাই তো নাই। ওই বছরে একবার সাকিব খানের ছবি শেষ, বাকি সময় কি বসে থাকবে মানুষ? এই যে বরবাদ রিলিজ হবে ঈদের পরে বা এই ঈদে, এরপরে কি কুরবানি ঈদের ছবিতে এখনো কোনো ঠিক ঠিকানা নাই। সেই প্রসঙ্গটা আলোচনা আমি করতে চাচ্ছি না এই মুহূর্তে। আমি এখন যে জায়গায় আছি সেটা হলো যে সরকারের এই উন্মাসিকতা, এই যে চলচ্চিত্রের প্রদর্শকদের, সিনেমা হলের মালিকদের
এইভাবে অবজ্ঞা করছেন আমাদের সিনেমা সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়। সিনেমার মানুষকে অ্যাভয়েড করছেন, একটি মিটিংয়ে উনি যান না। সংস্কৃতি মন্ত্রণালয়কে নিয়ে আসা হয়েছে এই সমস্ত ব্যাপার দেখার জন্য। এগুলো তো আগে কোনোদিন হয়নি রে ভাই, কোনো সরকারের সময় হয় নাই, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যাই বলেন। এইবার হচ্ছে কেন? তাহলে কি আমরা ধরে নেব যেটা বিরাট গ্রুপ বা বিরাট একটা মহল চক্রান্ত করতেছে বাংলাদেশের সিনেমাটা বন্ধ হয়ে যাক? সিনেমা বন্ধ হয়ে গেলে কার লাভ হবে বন্ধুরা? এই যে যুব সমাজ, একটা সমাজ তো আছে যারা এদিক ওদিকে ঘুরে বিনোদনের জন্য সিনেমা হলে যায়, সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে নিজেকে নিজেকে একটু মানে এনজয় করে। এই ছেলেগুলা যখন সিনেমা বন্ধ হয়ে যাবে, আপনারা কি ভাবছেন যারা উপরে গদিতে বসে আছেন খুব মঙ্গলজনক হবে দেশের জন্য? আই ডোন্ট থিঙ্ক সো। এই সমস্ত ছেলেপেলেরা তারপর নেশা করবে, চুরি ডাকাতি করবে, এদিক ওদিক খুন রাহাজানি এগুলো করবে। এগুলো এই যে আপনার সারা পৃথিবীতে বিনোদন নিয়ে যেভাবে সে দেশের সরকার ওয়াকেফাল থাকে, আমাদের দেশে কোথায়? আমি আগের সরকারগুলোকে দোষ দেবো না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, করেছে মন্দ ভালো মিলিয়ে একটা কিছু করেছে, সবাই কথা শুনেছে, মিটিং করেছে। আমাদের যখন কোনো রকম দাবি দেওয়া থাকে তারা বসেছে, আলোচনা করেছে, কতটুকু সলভ হয়েছে, কতটুকু হয়নি সেটা পরের ব্যাপার। কিন্তু গিয়েছে তো মিনিস্ট্রিতে, গিয়ে মিনিস্টার মহোদয় হোক বা যে কোনো সেক্রেটারি মহোদয় হোক, মিটিং করেছে, সলভ করার চেষ্টা করেছে। কিন্তু এই যে আজকে 6 মাস হয়ে গেল এই সরকারের তথ্য উপদেষ্টা সিনেমা নিয়ে কি করেছে, সিনেমা হল নিয়ে কি করেছে, কি ভাবছে উনি? সিনেমা করতে হবে না? সিনেমা হল চালাতে হবে না? সিনেমা হল থেকে তো প্রচুর একটা রেভিনিউ আসে, সেটাও আপনারা জানেন। সরকার কি সেই রেভিনিউটা লস করবে নাকি? এই যে আমাদের সংস্কৃতি উপদেষ্টার কথা অনুযায়ী সিনেমা হল বন্ধ করে দিয়ে ওটিটির সিনেমা হবে, ওটিটির সিরিজ হবে, অথবা ওটিটির সিনেমা হবে, আর নাটক তো হবেই। যদি তাই হয় তাহলে ডিক্লিয়ার দিয়ে দিন। এই যে সমস্ত সিনেমা হলের মালিকরা আছে যারা সেদিন গিয়েছিল, ডেকে এনে বলেন আমরা তোমাদের কোনো হেল্প করতে পারবো না, সিনেমা হলে রাখো, না রাখলে ভেঙে ফেলাও। ভেঙে ফেলবে। তার আলামত মধুমিতা বন্ধ হয়ে যাচ্ছে। কতদিনের সিনেমা হল চিন্তা করছেন? কত বছরের সিনেমা হল। বাংলাদেশে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যখন মানুষ আসে, তখন একটা সময় ছিল মানুষকে গুলিস্তানে সিনেমা দেখতো। আমরা যখন ছোট ছিলাম গুলিস্তানে সিনেমা দেখতে যেতাম। বর্তমান সময়ে বা এর আগের সময়টাতে কেউ যদি ঢাকা শহরে আসে, বন্ধুরা বিশ্বাস করেন মধুমিতা সিনেমাটা দেখতে আসতো। ওটা দেখার মতো সিনেমা হল ছিল, সেটাও চলে যাচ্ছে। এরপর আরো কত কিছু যাবে, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখনই যদি এর কোনো ভালো সমাধান না হয় তাহলে চলচ্চিত্র ধ্বংসের পথে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।